আসসালামু আলাইকুম। চলুন গল্পে ফিরে যায়। আজ অনেক দিন পর রায়হান মিষ্টিকে নিয়ে হাসিবদের বাসায় এসেছে। মিষ্টির মন খারাপ দেখে রায়হানই বুদ্ধি করে এখানে নিয়ে আসলো। আয়েশার সাথে গল্প করলে ভালো লাগবে, আর ওর নিজেরও অনেক দিন হলো হাসিবের সাথে দেখা করা হয় না। দেখা হবে কিভাবে? সকালে উঠে নামাজ পড়ে ল্যাপটপেই অফিসের কাজ, তারপর খাবার খেয়ে ভার্সিটিতে যাওয়া, সেখানে 2-1টা ক্লাস করে বাড়ি এসে কোনো রকমে ফ্রেশ হয়ে নামাজ পড়েই অফিসে যাওয়া, আবার অফিস থেকে রাত 10টায় বাড়ি ফেরা। এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে গেছে তার জীবনে। রায়হানের কিছু করার নেই, এভাবেই নিজেকে অভ্যস্ত করতে হবে। বাবা না থাকায় এত বড় বিজনেসটা তারই সামলাতে হবে। মিষ্টি এসেই আয়েশার কাছে ভেতরের ঘরটাতে চলে গেছে। আয়েশা এখন আর নন মাহরাম কারোর সামনে আসে না, খুব বেশি জরুরি হলে পূর্ণ পর্দা মেইনটেইন করে সামনে আসে। রায়হান হাসিবের কাছে এসেই সারা আর মুস্তাকিনের ব্যাপারটা জানল। রায়হান একদিক দিয়ে বেশ খুশি হয়েছে, আরেক দিক দিয়ে কেন যেন হঠাৎ মনে হচ্ছে আমি কি পারতাম না তোর জন্য একজন দিনদার জীবনসঙ্গী হতে। হাসিবই রায়হানকে জানালো সারার বাবা প্রথম দিকে না মানলেও মেয়ের জেদের কাছে হার স্বীকার করে নিয়েছে গতকাল। মুস্তাকিনরা আগামীকাল সারার বাসায় সারাকে দেখতে যাবে। ঠিক দেখতে না, দেখা তো হয়েছেই, সারার বাবা মায়ের সাথে কথা বলতে যাবে। রায়হান কথাটা শুনে প্রথম দিকে কিছুটা অবাক হয়েছিল, কিন্তু পরে নিজেকে বুঝ দিয়েছে এই সারা তো আগের সেই সারা নেই। আয়েশা আর হাসিব তাদের রাতের খাবার না খাইয়ে ছাড়েনি, তাই ডিনার করেই তারা বিদায় নিয়ে বাসায় ফিরে এলো। মিষ্টি সারার ব্যাপারটা জেনে এত বেশি খুশি হয়েছে যে ওর খুশি দেখে মনে হচ্ছে সারার না ওরই বিয়ে। মিষ্টির মুখে সারার বিয়ের খবর শুনে রামিসাও বেশ খুশি হয়েছে, কিন্তু ছেলের দিকে এক নজর তাকিয়ে বুঝতে পেরেছে রায়হানের যতটা খুশি হওয়া দরকার ছিল ততটা সে নয়। আজ সারাকে দেখতে আসবে। রেহেনা সারার নানুকে সহ শাহিদাকেও ডেকেছিল, কিন্তু শাহিদা আসতে রাজি হয়নি। সে বলেছে বিয়ে ঠিক হলে বিয়ের দিন আসবে, এভাবে দেখতে আসার দিন আসলে নাকি ছেলের বাড়ি থেকে ভালো চোখে দেখবে না। রেহেনাও আর কথা বাড়ায়নি। সকাল থেকে রেহেনা বাড়ির 2টো বাবুর্চিকে নিয়ে অতিথি আপ্যায়নের সব রান্না শেষ করে নিল। টুম্পাকে দিয়ে পুরো বাড়িটা সুন্দর করে গুছিয়ে নিল। মালিকে বলে বাড়ির সামনে বড় বাগানটাও পরিষ্কার করে নিয়েছে। সুন্দর সুন্দর তাজা কিছু ফুল নিয়ে এসে ড্রয়িং রুমে দামি ফুলদানিতে সাজিয়ে রেখেছে। রেহেনা আজ ভীষণ খুশি। তার আনন্দ আয়োজন দেখে মনে হচ্ছে সারা সত্যি তারই মেয়ে। এই বিয়েতে সাইফ চৌধুরী বেশি খুশি না হলেও মেয়ের খুশির জন্য সব মেনে নিয়েছে। তার মা হারা মেয়েটা আজ অবধি যা চেয়েছে কোনো কিছুই যে অপূর্ণ রাখেনি, আর আজ শেষ জীবনে এসে একটা অপূর্ণতার অপবাদটা সে মেনে নিতে রাজি নয়। সাইফ চৌধুরী নিজেও খেয়াল রাখলেন আয়োজনের যেন কোনো ত্রুটি না থাকে। আসর ওয়াক্তের পরপরই মুস্তাকিনের মা আয়েশা এবং হাসিব সারার বাসায় পৌঁছে গেল। আয়েশা ভালো মাকে বলে দোতলায় সারার রুমে চলে গেল। মুস্তাকিনের মা রেহেনার সাথে বসে এটা সেটা নিয়ে গল্প করছিল। সাইফ চৌধুরী নামাজ পড়ে এখনো বাসায় ফেরেনি। রেহেনা জানালো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারা যেন হালকা নাস্তা সেরে নেয়। মুস্তাকিনের মা রেহেনাকে নিয়ে সারার ঘরে যেতে চাইলেন। মুস্তাকিনের মা ঘরে প্রবেশ করাই সারা তার গল্প থামিয়ে লজ্জায় মুখটা নিচু করে নিল। সারা তো আজ প্রথম তার সামনে যাচ্ছে না, তাহলে এত কেন লজ্জা পাচ্ছে তার বুঝে আসছে না। কিছুক্ষণ সারার সাথে কথা বলতে বলতে সাইফ চৌধুরী ফিরে এসেছে শুনে নিকাবটা ভালো করে নামিয়ে নিচে ড্রয়িং রুমে চলে এলো। সাইফ চৌধুরী তাকে দেখে নিজেই সালাম দিল। বিভিন্ন কথার মাঝে সাইফ চৌধুরীর কেন যেন মনে হলো কণ্ঠটা তার ভীষণ চেনা। মনে হচ্ছে অনেক বছর আগে থেকে চেনে, কিন্তু দীর্ঘদিন শুনে উঠতে পারেনি। সাইফ চৌধুরী সন্দেহ কাটিয়ে তুলতে জিজ্ঞেস করল, ভাবি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাকে।
মুস্তাকিনের মা কথাটা শুনেই বুঝে গেছে সে কি বলতে চায়, কিন্তু পরিচয় দেওয়াটাই উত্তম বলে মনে করছে এখন। একদিন তো জানতেই পারবে মেয়ের কাছ থেকে তারা যে একই কলেজে পড়াশোনা করেছে। মোমেনা বলল, জি বলুন। সাইফ চৌধুরী বলল, আপনি কোথায় পড়াশোনা করেছেন? না মানে আমার পরিচিত একজনের মতো মনে হচ্ছে কণ্ঠ শুনে, তাই জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না। মোমেনা বলল, আপনি যাকে মনে করছেন যদি আমি সে হই? সাইফ চৌধুরী বলল, মোমেনা সত্যিই তুই? মোমেনা বলল, হ্যাঁ আমি। এতক্ষণ মুস্তাকিন সহ সবাই অবাক হয়ে একবার মুস্তাকিনের মায়ের দিকে আরেকবার সারার বাবার দিকে তাকাচ্ছিল। এবার আয়েশা হুট করে বলে উঠল, আপনারা কি পূর্ব পরিচিত? সাইফ চৌধুরী বলল, হ্যাঁ রে মামনি, তোর আন্টি আর আমি একই কলেজে পড়েছি, রাজশাহী সিটি কলেজে। তোর আন্টি খুব ব্রিলিয়ান্ট ছাত্রী ছিল, বুঝলি, সবসময় টপ হতো, তাও আবার সেই সময়ের সায়েন্সেই। আর আমি দুর্ভাগা, হতাম সেকেন্ড, আর কখনো টপ হতে পারতাম না বলে ওকে সহ্য করতে পারতাম না। কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠার পরপরই তোর আন্টি কলেজে আসা অফ করে দেয়। কারণটা তৎক্ষণাৎ কেউ জানিনি, পরে শুনেছিলাম ওর বাবা নাকি স্ট্রোক করেছিল, অবস্থা খুব একটা ভালো ছিল না। মেয়ের বিয়ে দিয়ে যেতে চায়, এজন্য মোমেনাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। প্রথম দিকে সবারই খারাপ লাগছিল, কিন্তু আমি যখন পরপর টপ করছিলাম ক্লাসে তখন বেশ খুশিই হয়েছিলাম মনে মনে। হা 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 হা। সবাই সাইফ চৌধুরীর কথাগুলো শুনে হো হো করে হেসে উঠল। শুধু মুস্তাকিন তার মায়ের গম্ভীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। একমাত্র মুস্তাকিনই জানে তার মায়ের স্বপ্ন ভেঙে যাবার কষ্টটা। মোমেনা বলল, অনেক হেসেছিস, এবার থামো। টপ হতে পেরে হাসি যেন আর থামছে না। তোর হাসি দেখে বুঝতে পারছি তুই সত্যিই কত খুশি হয়েছিলি সেদিন। সাইফ চৌধুরী বলল, আরে রাগ করছিস কেন? তুই আর আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম বলেই সবাই জানতো। হ্যাঁ আসলেই বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু তোকে বেশ হিংসা করতাম এই পড়ার ব্যাপারে। কিন্তু বিশ্বাস কর, আমি কষ্টও পেয়েছিলাম। তোর কত স্বপ্ন ছিল সেগুলো সব তো আমিই জানি। তুই বড় একজন ডাক্তার। মোমেনা তাকে আর এই ব্যাপারে কথা বাড়াতে দেয়নি, মাঝপথে থামিয়ে বলল, আচ্ছা ছাড় সেসব কথা, আমরা সারা মায়ের ব্যাপারে কথা বলি নাকি? সাইফ চৌধুরী বলল, দাঁড়া এক মিনিট, তার আগে বল, তুই এমন জুব্বা হুজুরনি সেজেছিস কবে থেকে? মোমেনা বলল, সাইফ এটা নিয়ে ফাজলামো না প্লিজ, এটা সরই পর্দা, যেটা মেয়েদের জন্য ফরজ ইবাদত। আর যদি বলিস কবে থেকে এমন পরিবর্তন, তবে জানাই খুব বেশি দিন না, 3 থেকে 4 বছর হবে। আমার সোনার টুকরো ছেলের ওসিলায় আলহামদুলিল্লাহ আমিও হেদায়েত পেয়েছি, রবের নিকট ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছি। কত অজ্ঞ ছিলাম আমি, স্কুল কলেজে টপ করলেও মূল শিক্ষায় জিরো ছিলাম। সাইফ চৌধুরী বলল, যাক আলহামদুলিল্লাহ। এই সারার আম্মু, যাও সারাকে নিয়ে এসো, রেহেনাকে উদ্দেশ্য করে বলল। মোমেনা বলল, না সারাকে আনতে হবে না, এখানে হাসিব ওর জন্য নন মাহরাম, আমরা তো সারাকে দেখেছি। কথাবার্তা শেষ করে মুস্তাকিন শুধু একবার ওর সাথে কথা বলে আসলেই হবে। সাইফ চৌধুরী বলল, আচ্ছা বল শুনি। আরে হ্যাঁ, ছেলের বাবা মায়েরা যেভাবে মেয়ের বাবার থেকে মেয়ে চেয়ে আবেদন করে, কই সেভাবে তো কিছু বললি না তুই। এই যে বাবা, আমি কিন্তু বলে দিচ্ছি, তোমার মা যদি সেভাবে না বলে আমি কিন্তু মেয়ে দেব না, এই বলে দিলাম। মুস্তাকিন কিছুটা লজ্জা পেয়ে গেল কথাটা শুনে। মোমেনা বলল, ফাজলামো করিস না সাইফ, আমরা কিন্তু এখন আর কলেজে পড়ি না, ছেলে মেয়ের বিয়ে দিব, আর তোর ফাজলামো যায় না, তাই না? সাইফ চৌধুরী বলল, আচ্ছা ঠিক আছে, আগের মতোই তেজ তোর, বল কবে নাগাদ, কেমনে কি? আহা, আমার ভাবতেই মজা লাগছে, তুই আমার বেআইন হবি, হা হা হা। মোমেনা বলল, জি বেআই সাহেব, শুনুন, আমি তাড়াতাড়ি আমার বৌমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই, সামনের শুক্রবারই বিয়ের দিন করলে কেমন হয়? সাইফ চৌধুরী বলল, আরে এত তাড়াতাড়ি কেন? আমার একমাত্র মেয়ের বিয়ে
কত দাওয়াত করতে হবে, কত কিছু অ্যারেঞ্জ করতে হবে মাঝখানে এই 4 থেকে 5 দিনের মধ্যে, তা কি সম্ভব নাকি? মুস্তাকিন এবার বলে উঠল, আঙ্কেল, যদি কিছু মনে না করেন আমি কিছু কথা বলতাম। সাইফ চৌধুরী বলল, হ্যাঁ বাবা, বলো। মুস্তাকিন বলল, আমি আসলে সম্পূর্ণ শরীয়ত মাফিক বিয়েটা করতে চাই, যেখানে আল্লাহ নারাজ হবেন না, বরং বরকত থাকবে। আপনি জানেন কি না জানি না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ের খরচ যত কম সেই বিয়েতে বরকত তত বেশি। তাই খুব কাছের যারা আত্মীয় তাদের নিয়েই বিয়েটা সম্পন্ন করতে চাই। দরকার হলে ওয়ালিমাতে সবাইকে দাওয়াত করতে পারেন, আর ওয়ালিমার খরচ তো আমার, আসলে মেয়ের পরিবার থেকে যেন কোনো খরচ না হয় তেমনই বলা হয়েছে হাদিসে। লেনদেন সংক্রান্ত বিষয়ে হাদিসে বলা হয়েছে, শরীয়তে বিবাহের লেনদেন সম্পর্কে এতটুকু বলা হয়েছে যে ছেলে নিজের সামর্থ্য অনুযায়ী মোহর দেবে এবং স্ত্রীর সাথে মুলাকাত হয়ে যাওয়ার পরে সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরকে অলিমা খাওয়াবে। বিবাহের খরচ এই দুটিই এবং দুটিই ছেলের দায়িত্বে, আর স্ত্রীর ভরণ পোষণের ব্যাপার তো আছেই। সুতরাং থাকার জন্য একটা ঘর, পরার জন্য কাপড় চোপড় আর খানাপিনার ব্যবস্থা সারা জীবন করতে হবে। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রীদের থাকার জন্য ঘর, খাওয়া পরার জন্য খাদ্য বস্ত্র সবই ইনসাফের সাথে দিয়ে গেছেন। শরীয়তে মোহরের কোন নির্দিষ্ট পরিমাণ নেই, প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী মোহর ধার্য করবে। মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 2.5 ভরি রূপার দাম, যার বর্তমান বাজার মূল্য 500 টাকা। আমাদের সমাজে যে প্রথা চালু হয়ে গেছে যে ছেলের সামর্থ্য থাক বা না থাক 2 লাখ, 5 লাখ, 7 লাখ এরকম একটা কিছু নির্ধারণ করা হয়, শরীয়তের দৃষ্টিতে এটি জায়েজ নাই। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কেউ যদি এই নিয়তে মোটা অঙ্কের মোহর নির্ধারণ করে যে এর দ্বারা সম্মান বৃদ্ধি পাবে, কিন্তু তার আদায় করার নিয়ত না থাকে, তাহলে এটা মারাত্মক অপরাধ হিসেবে গণ্য হবে। কানজুল উম্মালের একটি হাদিসে বর্ণিত হয়েছে, ওই ব্যক্তি হাসরের ময়দানে ব্যভিচারীদের কাতারে উঠবে এবং ওই অবস্থায় তাকে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে। স্ত্রীর নিকট থেকে যদি মোহর মৌখিকভাবে মাফ করিয়ে নেওয়া হয় বা এর জন্য কোন পলিসি অবলম্বন করা হয়, তাহলে তা জায়েজ হবে না। তাছাড়া মৌখিক মাফ অধিকাংশ ক্ষেত্রে লৌকিকতার কারণে হয়ে থাকে, আর এটা পুরুষের আত্মমর্যাদা বোধেরও পরিপন্থী। তবে কোন স্ত্রী যদি আন্তরিক সন্তুষ্টির সাথে মাফ করে দেয়, তাহলে সেটা ভিন্ন কথা। মোহরের মধ্যে বিবির সম্মতিতে শুধুমাত্র অলংকারকে শামিল করা যাবে, তবে বিবাহের সময়ে বা পরে যদি মোহরের টাকা থেকে অলংকার দান করা হয়, তাহলে স্ত্রীকে সেটা স্পষ্টভাবে জানিয়ে স্ত্রীর সম্মতি নিতে হবে যে এটা মোহরের টাকা থেকে দেয়া হচ্ছে। দেয়ার সময় কোন কিছু না বলে পরে বলা যে ওটা মোহর থেকে দিয়েছি, খুবই অন্যায় কথা পাত্রপক্ষের লেনদেনের মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে অলিমা। অলিমা সুন্নাত। বিবাহের পরে পাত্রপক্ষ এর ব্যবস্থা করবে, ছেলে নিজের সামর্থ্য অনুযায়ী এই অলিমার ব্যবস্থা করবে। কারো সামর্থ্য থাকলে বকরি জবাই করে খাওয়াবে, না পারলে মুরগি জবাই করে খাওয়াবে, তাও যদি না পারে তাহলে কমপক্ষে কিছু মিষ্টি মুখ করিয়ে দেবে। অলিমা পেট পুড়ে খাওয়াতে হবে এমনটি কোন জরুরি নয়, আর এজন্য ধার কর্জেরও অনুমতি নেই। মোট কথা, মোহর ও অলিমা এই দুটি বিষয়ই হচ্ছে বিবাহের লেনদেনের অংশ, আর উভয়টিই ছেলের জিম্মায়। মিশকাত শরীফের হাদিস 278। প্রচলিত আরেকটি লেনদেন পাত্রপক্ষ অন্যায়ভাবে পাত্রীপক্ষের উপর চাপিয়ে দেয়, যেটাকে যৌতুক বলা হয়। ছেলেকে ঘড়ি, হোন্ডা, জাহান্নামের একটা বাক্স, টি.ভি. ইত্যাদি দেয়ার দাবি করা হয়। মেয়ের বাপের উপর চরম জুলুম করে তা আদায় করা হয়, অথচ হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, কোন মুসলমানের মাল তার আন্তরিক সন্তুষ্টি ব্যতীত নিলে তা হালাল হবে না। মিশকাত শরীফের হাদিস 255। আবার কখনো পাত্রপক্ষ এমনও দাবি করে যে বরের সাথে বরযাত্রী হিসেবে 50 বা 100 জন লোক আসবে, তাদের খানাপিনার ব্যবস্থা করতে হবে। শরীয়তে এটাও নাজায়েজ।
ফাতাওয়া মাহমুদিয়া 7/318। সাইফ চৌধুরী বলল, এত কিছু তো জানা ছিল না, কিন্তু তাই বলে আমি আমার মেয়ের বিয়েতে খরচ করতে পারবো না। মুস্তাকিন বলল, আঙ্কেল, হাদিসে তেমনই বলা হয়েছে, আপনি যদি একান্তই কিছু করতে চান তাহলে একটা সওয়াবের কাজ করতে পারেন। সাইফ চৌধুরী বলল, কেমন কাজ? মুস্তাকিন বলল, আমাদের বিয়ের দিন আপনি বেশ কয়েকটা এতিমখানায় খাবারের ব্যবস্থা করতে পারেন। আশেপাশের অনেক খেতে না পাওয়া মানুষ আছে, তাদের খাওয়াতে পারেন। হয়তো তারা দামি দামি উপহার দিবে না, শুধু পেট ভরে খাবে, আর আপনার জন্য এবং আপনার মেয়ের জন্য প্রাণ ভরে দোয়া করবে। সাইফ চৌধুরী বিস্ময়ের চোখে মুস্তাকিনের দিকে তাকিয়ে ভাবছে, আমার মেয়েটা সত্যিই অনেক ভাগ্যবতী। আল্লাহর অশেষ রহমতে এত ভালো, উদার এবং অমায়িক একজনকে স্বামী হিসেবে পেতে যাচ্ছে। কত সুন্দর গুছিয়ে কথা বলে প্রাণ জুড়িয়ে গেল। মোমেনা বলল, হ্যাঁ, মুস্তাকিন ঠিকই বলেছে, নামি দামি মানুষকে দাওয়াত করে কি পাবি? শুধু দামি কিছু উপহার আর সমালোচনা, কে কি করছে না করছে এসব সমালোচনা ছাড়া কিছুই শুনতে পাবি না। সাইফ চৌধুরী বলল, হ্যাঁ রে, সত্যিই আমরা এভাবে ভাবি কজন, আর এভাবে ভাবি না বলেই আজ কত সমস্যা চারদিকে। তুই অনেক লাকি রে, সত্যিই বলছি। মোমেনা বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোর মেয়েও অনেক লাকি। কথা মতো সেভাবেই বিয়ের দিন তারিখ ঠিক হলো, আগামী শুক্রবারই বিয়ে। সব কথাবার্তা শেষে এবার সময় এলো সারার সাথে কথা বলার। মুস্তাকিনের বেশ নার্ভাস লাগছে। কেন লাগছে তা সে জানে না, এর আগেও তো কতবার সারার সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে। তবুও আয়েশা মুস্তাকিনকে নিয়ে সারার ঘরে পৌঁছে দিয়ে বলল, সারা, তোরা কথা বল, আমি বাইরে অপেক্ষা করছি, কিছুক্ষণ পরে আসছি। যে বলা সেই কাজ, কাউকে কথা বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল। মুস্তাকিন চাচ্ছিল আয়েশাকে এখানেই সারার পাশে থেকে যেতে বলতে, কিন্তু সুযোগ আর পেল কই। দুজনের কেউই কথা বলছে না, অনেকক্ষণই চুপচাপ নীরবতা পালন করছে। মুস্তাকিন বুঝতে পারছে সারা লজ্জা পেয়ে কথা বলছে না, কিন্তু সেও যে নার্ভাস হয়ে কথা বলতে পারছে না, এটার কি করবে। মুস্তাকিন পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছে সারার দিকে তাকালো। সারা মুখ নিচু করে বসে আছে, লজ্জায় গাল দুটো লাল আভা ছড়িয়েছে। কলাপাতা রঙের একটা সিল্কের শাড়ি পরেছে, চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক ছুঁয়েছে। মুস্তাকিন মনে মনে মাশা আল্লাহ বলতে গিয়ে যে সত্যি সত্যি বলে ফেলেছে সেটা বুঝে উঠতে পারেনি। সারার বলা জি প্রশ্নতে বুঝতে পারল সে মুখেই মাশা আল্লাহ বলে ফেলেছে। মুস্তাকিন বলল, না মানে কিছু না। সারা বলল, ও কিছু বলবেন? মুস্তাকিন বলল, না, আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। সারা বলল, জি না নেই। ও হ্যাঁ, আমি একটা কথা জানাতে চাই। মুস্তাকিন বলল, জি বলুন। সারা বলল, আমি আর ভার্সিটিতে যাব না, মানে পড়াশোনা করব না। মুস্তাকিন বলল, এ ব্যাপারে আপনার যেটা মতামত সেটাই করবেন, আমার কোনো সমস্যা নেই। সারা বলল, আপনাকে আরও একটা কথা বলার ছিল আমার অতীত নিয়ে। মুস্তাকিন বলল, অতীত যেমনই হন সেটা জানানো গুরুত্বপূর্ণ নয়, আমি বর্তমান নিয়ে থাকতে পছন্দ করি। সারা বলল, যদিও তেমন কিছু না। আচ্ছা বাদ দিন। মুস্তাকিন বলল, জি আসি। সারা বলল, জি আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। তেমন কোনো কথাই হলো না। মুস্তাকিন চেয়েছিল আরও কিছুক্ষণ বসে কথা বলবে, কিন্তু এত বেশি নার্ভাসনেসের কারণে তা আর হয়ে উঠল না। তাই আজকের মতো বিদায় নিয়ে মুস্তাকিন বাসায় চলে গেল। মা অনেক খুশি, সেও খুশি, তবুও কেন জানি মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করতে লাগলো। সারা এখন আর ভার্সিটি যায় না, একরকম সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সে আর দুনিয়াবি পড়াশোনা করবে না। দুনিয়াবি কোনো মোহই তার মধ্যে রাখতে চায় না। রব্বুল আলামিনের খুশির জন্য নিজেকে এই দুনিয়ার মোহ থেকে হেফাজত করার জন্য সব ত্যাগ করেছে, আলহামদুলিল্লাহ। তবে ত্যাগ করতে চেয়েছে বলেই এখানে বাধা আসবে না, তেমনটিও সারা ভাবেনি। সে জানে
সারা শয়তানকে ছাড়লেও শয়তান সারাকে ছাড়বে না। বারবার তাকে নানাভাবে দুনিয়ার মোহতে আকৃষ্ট করবে, প্রতিটা পদে পদে বাধা দিবে, দ্বিধায় ফেলবে, ডিপ্রেশনে ফেলবার চেষ্টা করবে। এমনকি পরিবার পরিজনও সহজে সবকিছু মেনে নিবে না। তাই সে প্রথমত নিজেকে এমনভাবে তৈরি করেছে যে যাই বলুক, যত বাধাই আসুক, যত কষ্টই হোক, সে তার সিদ্ধান্তে অটল থাকবে। ওই তো শয়তান যে তোমাদেরকে তার কাফের বন্ধুদের ভয় দেখায়। সুতরাং যদি তোমরা বিশ্বাসী হও, তাহলে তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। সূরা আল ইমরান আয়াত 175। সে বিশ্বাস করে তার সৃষ্টিকর্তা তাকে কখনো নিরাশ করবে না। আল্লাহর অনন্ত নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা বিশ্বাসীগণ আনন্দ প্রকাশ করে। আর নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদের শ্রমফল নষ্ট করেন না। সূরা আল ইমরান আয়াত 171। আর যদি তারা তোমায় ধোঁকা দিতে চায়, তাহলে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনিই তোমাকে শক্তিশালী করেছেন তার সাহায্য এবং মুমিনদের দ্বারা। সূরা আল আনফাল আয়াত 62। সারা জানে না সে পরিপূর্ণ মুমিনা হতে পেরেছে কিনা, তবে সে এটা স্বীকার করে সে শুধু আল্লাহকে বিশ্বাস করে এবং ভরসা করে। হে নবী, তোমার জন্য ও তোমার অনুসারী বিশ্বাসীগণের জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আল আনফাল আয়াত 64। মুস্তাকিন আজ ভার্সিটি থেকে ফিরে সেই যে ঘরে ঢুকেছে, আর বের হবার নাম গন্ধ নেই। মুস্তাকিনের মা বারবার দরজায় নক করছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না। চিন্তায় যেন তার মাথা ফেটে যাচ্ছে। এই তো সকালেও বেশ ভালো ছিল, যাবার আগে তার কপালে একটা চুমু দিয়ে ভার্সিটিতে গেল, কিন্তু হঠাৎ এমন কি হলো, সে অঝরে কাঁদছে আর দরজার বাইরে থেকে ছেলেকে ডাকছে। মুস্তাকিনের মা বলল, মুস্তাকিন বাবা, কি হইছে তোর? দরজা খোল, আমার কিন্তু শরীর খারাপ লাগছে। এমন করছিস কেন বাপ? বল কি হয়েছে? বাবা রে, আমি কাঁদছি, তাও তুই এমন করছিস? অনেক ডাকাডাকির পর মুস্তাকিন ভেতরে থেকেই শুধু জানান দিল সে ঠিক আছে, তার শরীরও ঠিক আছে, তাকে একটু একা থাকতে দিতে পরে সব জানাবে। কিন্তু মায়ের মন কি আর তা বুঝে? তারও যে ছেলের কষ্টে কষ্ট হচ্ছে। ভেতরে ভেতরে সে অস্থির হয়ে উঠল, কি করবে না করবে ভেবে পাচ্ছে না। কি মনে করে যেন হাসিবকে ফোন দিল। হাসিব বলল, আসসালামু আলাইকুম আন্টি। মুস্তাকিনের মা বলল, ওয়ালাইকুমুসসালাম। হাসিব, কোথায় তুই? হাসিব বলল, আন্টি আমি মাত্রই বাসায় ফিরলাম মাদ্রাসা থেকে। কেন, কোনো সমস্যা? সব ঠিক আছে তো? মুস্তাকিনের মা নিজেকে সামলাতে না পেরে কেঁদে উঠল। হাসিব বলল, আন্টি কি হয়েছে, কাঁদছেন কেন? মুস্তাকিন কোথায়? মুস্তাকিনের মা বলল, তুই একটু আসতে পারবি বাবা, প্লিজ? হাসিব বলল, হ্যাঁ অবশ্যই, আমি এখনই আসছি আন্টি, আপনি কান্না করিয়েন না। মুস্তাকিনের মা বলল, তাড়াতাড়ি আয় প্লিজ। হাসিব ভেবেই পাচ্ছে না হঠাৎ কি এমন হতে পারে যার জন্য আন্টি ফোন দিয়ে কান্না করছে। হাসিব আসার পরপরই মুস্তাকিন দরজা খুলেছে, সঙ্গে মাও আছে। মুস্তাকিনকে নিশ্চুপ নীরব দেখে হাসিব কড়াভাবেই প্রশ্ন করে উঠল, কি সমস্যা কি তোর? এই বয়সে এসেও কি তোর জন্য আন্টির কাঁদতে হবে? তুই কি এখনো অবুঝ? মুস্তাকিন নিশ্চুপ, কেবল মায়ের দিকে অসহায়ের দৃষ্টিতে একবার তাকালো। হাসিব বলল, আচ্ছা কি হয়েছে বল তো, যার জন্য তুই ঘরে মুখ লুকিয়ে আছিস? মুস্তাকিন বলল, মুখ লুকায়নি হাসিব। হাসিব বলল, বাহ, এদিক দিয়ে 16 আনা। যাই হোক, বল কি হয়েছে? মুস্তাকিন বলল, রাইসা এসেছিল ভার্সিটিতে। হাসিব বলল, হ্যাঁ তো। মুস্তাকিন বলল, তো কি? এসে সবাইকে বলে গেছে সে আমার বউ, এখনো নাকি আমাদের সম্পর্ক আছে, অফিসে সবার সাথে দেখা করে, এসবই বলে গেছে। হাসিব বলল, আজব তো, এসবের মানে কি? মুস্তাকিন বলল, আমি বুঝতে পারছি না ওর আসলে উদ্দেশ্য কি, তবে ও যে সারা আর আমার বিয়েতে ঝামেলা পাকাবে সেটা স্পষ্ট বুঝতে পারছি। হাসিব বলল, এত বছর পর হঠাৎ আর সব কিছু জানলই বা কিভাবে? মুস্তাকিন বলল, আমি কিভাবে জানব?
মুস্তাকিনের মা বলল, ওই বেয়াদব মেয়ে এসে কি কি বলেছে বল তো শুনি, তোর সাথে কথা বলেছে? মুস্তাকিন বলল, হ্যাঁ বলেছে। মুস্তাকিনের মা বলল, কি বলে কি ও? মুস্তাকিন বলল, তাহলে প্রথম থেকেই বলি কি কি হয়েছে। আমি ভার্সিটিতে যেয়ে টিচার্স রুমে ঢুকার পর দেখি সবাই আমার দিকে তাকিয়ে কেমন কানাকানি করছে। আমি কোনো সময়ই এসব গায়ে লাগাই না, তাই কাউকে কিছু না বলে আমার চেয়ারে বসে আমার কাজ করছিলাম। হঠাৎ পিয়ন আমাকে ডেকে বলল, স্যার আপনার স্ত্রী এসেছে। আমি তো পুরোই অবাক, ভাবলাম সারা এত সাহস পাবে না যে বিয়ে না হতেই সবাইকে জনে জনে এসে বলে যাবে সে আমার বউ হবে। মনে মনে রাগই হচ্ছিল, আবার হাসিও পাচ্ছিল। সারার ছেলেমানুষই ভেবে পড়ে ওয়েটিং রুমে যেয়ে দেখি রাইসা। বিশ্বাস করো মা, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। কল্পনাতেও ভাবিনি যে রাইসা আসবে আর এসব বলে বেড়াবে। মুস্তাকিনের মা বলল, তারপর কি বললি তুই? আমি কেমন যেন ওখানেই জমে গেলাম, মুখে কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। আর রাইসা তখন আমাকে দেখে বাঁকা হাসি দিচ্ছিল। আমি ওকে কিছু না বলে পিয়নের দিকে তাকিয়ে বললাম, রমিজ ভাই, উনি আমার স্ত্রী নন, আর আমার এখনো বিয়ে হয়নি, তবে ইনশাআল্লাহ সামনেই হবে। রমিজ ভাই কিছু বলল না, জানি না কি বুঝলো কি ভাবলো। মুখ গম্ভীর করে রুম থেকে বেরিয়ে গেল। আর তখনই রাইসা বলে উঠল, আমার বাবুটা আবার বিয়ে করবে বুঝি? কথাগুলো যে ভেঙিয়ে বলল তা বোঝাই যাচ্ছে। আর মুস্তাকিন তা বুঝতেই পেরেছে রাইসা যে তাকে রাগাতেই এসব বলছে। রাইসা খুব ভালো করেই জানে মুস্তাকিন এসব বাবু টাবু একদম পছন্দ করে না। মুস্তাকিন বলল, আপনি এখানে এসেছেন কেন? রাইসা বলল, এ কি, আপনি ডাকছো কেন? এতটা পর করে দিও না, আমি না তোমার বউ? মুস্তাকিন বলল, সরি, আপনি আমার অতীত, এটা কি ভুলে যাচ্ছেন? রাইসা বলল, অতীত সবসময় অতীতেই থাকবে, এটা ভেবে নেওয়াটা তোমার ঠিক হয়নি। কিছু কিছু সময় অতীত বর্তমান হয়ে সবার সামনে আসে, আজ যেমন আমি এসেছি। হা হা হা। মুস্তাকিনের কথাগুলো শুনে প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল, কারণ এটা তার কর্মস্থল। মুস্তাকিন বলল, আপনার উদ্দেশ্য কি? এতগুলো বছর পর নতুন করে আবার কিভাবে কষ্ট দিতে এসেছেন? রাইসা বলল, ইস, এভাবে বলছো কেন? আমি তোমাকে কেন কষ্ট দিব? আমি তো তোমাকে ভালোবাসি জান, তুমিও তো আমাকে ভালোবাসো। আর আমার কোনো উদ্দেশ্য নেই, আমি তোমার কাছে ফিরতে চাই, আমাদের ভুল বোঝাবুঝি শেষ করতে এসেছি। মুস্তাকিন বলল, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তুমি জানো ভালোবাসা মানে কি? আর কে কাকে ভালোবাসে? আমি তোমাকে ভালোবাসি না। আর হ্যাঁ, ফিরিয়ে নেওয়া সেটা কখনো সম্ভব না। আমি কখনোই যেচে পড়ে জাহান্নামকে স্বাগত জানাবো না। রাইসা বলল, আমি তোমার জন্য জাহান্নাম? মুস্তাকিন বলল, হ্যাঁ জাহান্নাম। আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না, শুধু এটুকুই বলে রাখবো, এতদিন যেরকম দূরে ছিলে আমার থেকে দূরেই থাকো, এতেই ভালো। নিজেকে এভাবে আর ছোট করো না, এবং আমাকেও না, প্লিজ। রাইসা বলল, আমিও তোমাকে বলে রাখি, তুমি আমার ছিলে আর আমারই থাকবে। ওসব বিয়ে টিয়ে মাথা থেকে বাদ দিয়ে আমায় বাড়ি নিয়ে চলো, না হলে আমিও ছেড়ে দেবার পাত্রী না, ভুলে যেও না। বাই কথাগুলো বলে রাইসা বেরিয়ে গেছে, কিন্তু ঝড় উঠেছে আমার মনে। নতুন করে আবার কি পরীক্ষায় ফেললেন রব্বুল আলামিন, কেন জানি নিজেকে স্থির রাখতে পারছিলাম না। হতাশা ভর করতে চাচ্ছিল। তোরাই বল, কি করব আমি? আর মা, সরি, আসলে সেই সময় কথা বলার অবস্থায় ছিলাম না। মুস্তাকিনের মা বলল, চিন্তা করিস না বাবা, যা হবে ভালো হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তোর পরীক্ষা নিচ্ছেন, হয়তো ভালো কোনো প্রতিদান দেবার জন্য। নিজেকে শক্ত কর, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মুস্তাকিন বলল, কথাগুলো সারাকে জানানো উচিত হাসিব। হ্যাঁ, ও জানে আমাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু রাইসাকে বিশ্বাস নেই। সারাকে যদি খারাপ কিছু বলে বসে, তখন সারা আমাকে ভুল বুঝবে আর নিজেও কষ্ট পাবে। হাসিব বলল, দাঁড়া, আগেই বলার দরকার নেই, আর 2-1 দিন যাক, আমরা দেখি অন্য কোনোভাবে এটার সমাধান করা যায় কিনা। তাছাড়া কোনোভাবে সারার বাবা ব্যাপারটা জেনে গেলে
ঝামেলা হবে, তাই ভেবে কাজ করতে হবে। মুস্তাকিন বলল, আমি রাইসার সাথে আবার কথা বলতে চাই, তুই থাকবি আমার সাথে। হাসিব বলল, কথা বলা ছাড়া তো আর কোনো উপায় নেই, দেখ ব্যবস্থা করা যায় কি না। মুস্তাকিন বলল, দেখছি। হাসিব বলল, ঠিক আছে, আমাকে জানাস, আমি এখন বাড়ি যাই, কথা হবে ইনশাআল্লাহ। আর আন্টি, আপনি চিন্তা করিয়েন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। সারা আজ অনেক দিন পর লাইসার সাথে বাইরে বেরিয়েছে। একটা সময় যে বেস্ট ফ্রেন্ড ছিল, এখন তার সাথেই গুনে গুনে 2-1বার দেখা সাক্ষাৎ হয়। এমনই নিয়ম দুনিয়ার পথে থাকলে প্রয়োজনে হাজারো বন্ধু পাওয়া যায়, কিন্তু নিঃস্বার্থভাবে কয়জনকেই বা পাওয়া যায়। লাইসাও বেশ খুশি হয়েছে সারার বিয়ের খবর শুনে। প্রথমে 2-1টা টিটকারি মেরে কথা বললেও সে বুঝে যে সারার জন্য মুস্তাকিনই পারফেক্ট, আর মুস্তাকিনের জন্য সারা আজ বিয়ের জন্য শপিং করছে, তবে তার নিজের জন্য কিচ্ছু নেয়নি। বেশ কিছু হাদিয়া নিয়েছে তার হবু স্বামীর এবং শাশুড়ির জন্য। সারাও এখন বিয়ে নিয়ে স্বপ্ন দেখে। সারা ব্যাপারটা বেশ এনজয় করে। একটা সময় যেগুলোকে ন্যাকামো ছাড়া কিছু মনে হতো না, সেগুলোই যে নারীত্ব তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। সারা মুস্তাকিনের জন্য 2টা পাঞ্জাবি নিয়েছে, একটা সাদা আর একটা নীল। 2টা কোরআন শরীফ নিয়েছে, একটা মুস্তাকিনের জন্য, অন্যটা মুস্তাকিনের মায়ের জন্য। 2টা তাসবিহ, 3টা জায়নামাজ, 4-5টা বিদেশি দামি সুগন্ধি আতর নিয়েছে। সুন্দর সুন্দর 10 থেকে 15টা বই নিয়েছে। মায়ের জন্য 2টো শাড়ি আর একই রকম 2টো জিলবাব নিয়েছে। শাশুড়ি বৌমা একই সাথে একরকম জিলবাব পরে ঘুরতে বের হবার উদ্দেশ্যে। বাড়ির 2টো বুয়ার জন্য আরও 2টা জিলবাব আর 2টো 3 পিস নিয়েছে। আলহামদুলিল্লাহ, নতুন জীবনের সঙ্গীদের জন্য হাদিয়া নেওয়া শেষ। এখন সে তাদের জন্য কিছু হাদিয়া নিবে, যারা তার হেদায়েতের পথে অনেক বড় একটা অংশ। আয়েশা এবং হাসিবের জন্য আয়েশা সঠিক সময়ে সঠিক নসিহত করেছিল বলেই তার ওসিলায় রব্বুল আলামিনের রহমতে সে হেদায়েত প্রাপ্ত। সে তার নিজেকে এবং তার রবকে চিনতে পেরেছে, নচেত সেই অন্ধকার জীবনেই তলিয়ে যেত জাহান্নামের আগুনে। আয়েশার জন্য একটা জিলবাব সহ 3টা দামি হাফ সিল্কের শাড়ি নিয়েছে এবং হাসিবের জন্য একটা দামি পাঞ্জাবি। বাবা, মা, নানু, পুচকু, লাইসা সবার জন্যই অনেক শপিং করেছে সারা, শুধু নিজের জন্য বাদে। কারণ মুস্তাকিনের মা ফোনে বলে দিয়েছে তাকে ঘরে নিয়ে আসার জন্য যত কিছু লাগবে সে নিজেই সব পছন্দ করে তাকে দিবে। সারা শপিং শেষ করে লাইসাকে নিয়ে শপিং মলেরই একটা কফি শপে বসেছে কফি খাবার উদ্দেশ্যে। সেখানেই লাইসা এবং সারা গল্পের ঝুড়ি খুলে নিয়েছে। হঠাৎ একজনের ডাকে সারা গল্প থামিয়ে দিল। সারা বলল, আসসালামু আলাইকুম আপু। জি, আমি সারা, কিছু বলবেন? আপনাকে ঠিক চিনলাম না। আমার নাম জানলেন কিভাবে? রাইসা বলল, আমাকে তুমি ঠিক চিনবে কি না বলতে পারছি না, হয়তো চিনবে না, এটাই স্বাভাবিক। সে হয়তো বলেইনি আমার কথা, না জানিয়েই সে যাক গিয়ে। আমি তোমাকে চিনি বলতে চিনেছি একজনের মাধ্যমে। সারা বলল, আপু, পরিচয়টা দিলে ভালো লাগতো। রাইসা বলল, আমি রাইসা, মুস্তাকিনের বউ। সারা কিছুটা থমকে গেল, যদিও সে জানে তাদের ডিভোর্স হয়ে গেছে। তবুও মুস্তাকিনের বউ শব্দটা শুনে বুকের মধ্যে ধূপ করে উঠল। সারা বলল, বউ ছিলেন, এখন নেই, সেটাও বলা উচিত ছিল। রাইসা বলল, যাক, এটা শুনে ভালো লাগছে যে আমার কথাটা তোমায় বলেছে, কিন্তু আমার কথা শুনে তোমার কেমন লাগবে সেটাই ভাবছি। সারা বলল, শুধু বলেনি, আপনাকে নিয়ে সবই বলেছে, আর কি বলবেন? রাইসা বলল, মুস্তাকিন আমাকে আবার ফিরিয়ে নিয়েছে। অনেক দিন হয়ে গেছে ও আমার সাথে যোগাযোগ রেখেছে, সেটা নিশ্চয় জানায়নি। সারা বলল, আপু, আমি জানি না কেন আপনি মিথ্যা বলে আমার কান ভারী করতে এসেছেন। শুধু এতটুকুই বলবো, তাতে আপনার খুব একটা লাভ হবে না। রাইসা বলল, তাই? বিয়ের পরে মেনে নিতে পারবে তো, যখন তোমার বর তোমাকে রেখে আমার কাছে যে রাত কাটাবে, কিংবা সারাদিন কাটিয়ে এসে আবার রাতে তোমাকে? সারা বলল, প্লিজ স্টপ ননসেন্স। আপনার কি সংযত জ্ঞান নেই?
রাইসা বলল, আমি জানতাম সহ্য করতে পারবে না, আমিও পারবো না। হ্যাঁ, সেই জন্যই তোমার কাছে এসেছি, তোমাকে সব জানাতে। সেই জন্যই আমি এত চিন্তিত ছিলাম ও আমাকে বাড়ি কেন নিতে চায় না। পরে জানলাম ও আমাকে ঠকাচ্ছে, সাথে তোমাকেও। কাঁদো কাঁদো গলায় সারা বলল, আমি এসব বিশ্বাস করি না। রাইসা বলল, আমিও বিশ্বাস করতে পারিনি যে ও আমাকে ঠকাচ্ছে, আমাকে ঠকিয়ে আড়ালে রেখে তোমাকে বিয়ে করতে চাচ্ছে। বিশ্বাস করো বোন, আমি তোমার ক্ষতি চাই না। তোমার সারা আর কিছু বলার সুযোগ দেয়নি, কেন যেন আর সহ্য করতে পারছিল না। দম বন্ধ হয়ে আসছিল, বুকে ভীষণ চাপ অনুভব হচ্ছিল, মনে হচ্ছে কেউ বুকে পাহাড় চাপিয়ে দিয়েছে। সারা লাইসাকে ক্রেডিট কার্ড ছুড়ে দিয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসেছে। সারা আর লাইসার জন্য অপেক্ষা করেনি, ড্রাইভারকে বলে দ্রুত গাড়ি নিয়ে বাড়ি ফিরে এসেছে। সবকিছু কেমন অন্ধকার দেখছে, কানেও যেন কিছু শুনতে পাচ্ছে না। মনে হচ্ছে কথাগুলো প্রবেশ করার পর কেউ বাইরে থেকে কানে তালা লাগিয়ে দিয়েছে, আর কথাগুলো প্রতিধ্বনি করে বারবার কানে বাজছে। আমার প্রিয় গল্পের শ্রোতারা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।